কাজ থাকে তাহলে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। এই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 666 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জা আহাদুকুম ফাআহসানা আল-ওযুআ, তোমাদের মধ্যে কেউ যখন সর্বোত্তম ভাবে খুব ভালোভাবে ওযু করবে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, এরপর সে মসজিদের দিকে বের হয়ে যাবে, লা ইয়াখরুজু ইল্লা সালাত, শুধুমাত্র নামাজের জন্যই সেই ব্যক্তি বের হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। নবীজি বলেন তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন একটা করে সওয়াব তো দান করবেন, আর প্রতিটা কদমে একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্দর করে ওযু করে যদি আমরা মসজিদের দিকে আসি, যিনি আমাদেরকে একটা সওয়াব দিবেন, একটা গুনাহ মাফ করবেন, জোরে জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, সওয়াব দান করবেন। এরপরে যখন বান্দা আস্তে আস্তে মসজিদের মধ্যে আসবে, মসজিদে ঢোকার সাথে সাথে যখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য। আর বিজ্ঞানীরা যারা আমরা এই যে মাত্র চাঁদে গিয়েছি, চাঁদে গিয়ে যদি আমরা অস্বীকার করে বসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয় নাই, তারপরেও তো আমাদের জন্য একটু সহজ হয়েছে। কেন? কারণ যদি চাঁদে বিজ্ঞানীরা না যাইতো, তাহলে আমরা হয়তো এটা অস্বীকার একেবারেই করে বসতাম যে নবীজির মেরাজ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। তো চাঁদে যারা গিয়েছে, হয়তো বিজ্ঞানীরা বলতো যে তোমাদের নবী সবই তো পারে, কিন্তু তোমাদের নবীর ঊর্ধ্ব জগতে কোনো গমন নাই, কোনো ভ্রমণ নেই। এখানে তো এই নীল আর্মস্ট্রং, এই বিজ্ঞানী, সে তো শ্রেষ্ঠ মানব হয়ে গেল। এ কারণে আমার আপনার আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদে আসমানে, সপ্তম আসমানে নিয়ে গিয়ে মেরাজের মতো এই মহা দৌলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, যাতে পৃথিবীর কোনো মানুষ একথা না বলতে পারে যে নবীজি সর্বশ্রেষ্ঠ না, নবী সবার শ্রেষ্ঠ নয়, একথা বলার সুযোগ আল্লাহ তাআলা রাখেন। এখন আরেকটা যেটা জানার বিষয়, সেটা হলো চাঁদ কি আসলে আসমানের উপরে নাকি নিচে, এ ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিনা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 3887 নম্বর হাদিস, মেরাজের এই হাদিস, মেরাজের ঘটনাটা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজায় এইভাবে কড়া নাড়লেন হযরতে জিবরিল। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মান হাদা। জিবরিল আলাইহিস সালাম বললেন, জিবরিল, আমি জিবরাইল। ওমান মাক। এরপরে জিবরিল আলাইহিস সালামকে বললেন যে তোমার সাথে যে ব্যক্তি, এই ব্যক্তিকে, এই ব্যক্তির কাছে তোমাকে কি পাঠানো হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন মুহাম্মদ, আল্লাহ তাআলার আদেশেই তাকে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছি। এরপরে প্রথম আসমানের দরজার দায়িত্বরত ফেরেশতারা এই দরজাটা খুলে দিলেন, নবীজি উঠে গেলেন। এখন আপনাদের কাছে জানার বিষয় হলো, চাঁদ যদি প্রথম আসমানের উপরেই হতো, তাহলে নীল আর্মস্ট্রং যে গিয়েছিল, সে কি আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ নাকি আমাদের নবী শ্রেষ্ঠ? স্বয়ং আমাদের নবীর জন্য আসমানের দরজা খোলা হয় নাই, অনুমতি দেওয়া হয়েছে। সর্বপ্রথম একেবারেই কড়া নাড়ার সাথে সাথেই কিন্তু দরজা খুলে দেওয়া হয় নাই। তাহলে এই যে নীল আর্মস্ট্রং সে চাঁদে গিয়েছিল, চাঁদ যদি প্রথম আসমানের উপরে হতো,
তাহলে সে এই দরজা ভেদ করলে গেল কিভাবে? তার তো যাওয়ার কোনো সুযোগ সেখানে নাই। তাহলে আমরা বুঝতে পারি আসমানের নিচেই, প্রথম আসমানের নিচেই হলো যা কিছু দেখি বা না দেখি সব প্রথম আসমানের নিচে। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক লানা ফি رجب وشعبان وبلغنا رمضان। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মাসে অতিবাহিত করাচ্ছেন, এই মাসটার নাম হলো রজব মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এবং সম্মানিত একটা মাস। রজব সম্পর্কে আমরা বিগত বছর আলোচনা করেছিলাম বিস্তারিত। তো এই যে একটা সম্মানিত মাস আল্লাহ তাআলা দিয়েছেন, 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। এই 4টা মাসের একটা মাস হলো রজব মাস। এই রজব মাস আমরা যারা এখন উপনীত হয়েছি, আর মাত্র 2টা মাস আমাদের সামনে বাকি আছে রমজান আসতে। তো এই যে রমজান আমাদের মাঝে আসবে, আল্লাহ তাআলা রজব মাস দিলেন। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পড়তেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পেয়েছিলেন। এই রজব মাসে অনেক ইবাদত বন্দেগী করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত নবী এসেছেন তার মধ্যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ কিনা? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের নবী। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, এর অনেকগুলো কারণ আছে। তার মধ্য থেকে একটা কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এই রজব মাসের 27 তারিখে বর্ণিত আছে যে 27 তারিখে হয়েছে। এ ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠালেন, তো সেই কারণগুলোর মধ্য থেকে একটা কারণ হলো নবীজির মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এটা দলিল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله رب العالمين آيات মধ্যে জানিয়ে দেন সুবহানাল্লাযী আসরা ওই সত্তা যিনি পবিত্র তিনি রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন তার বান্দাকে তার বান্দা এখানে আব্দুল বান্দা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী যতগুলো কারণ আছে সমস্ত কারণের মধ্যে একটা কারণ হলো আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছিলেন সুবহানাল্লাহ তো মেরাজ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন এখানে দুইটা শব্দ এই যে সূরা বনি ইসরাঈল এই সূরাটাকে বনি ইসরাঈলও বলা হয় আবার সূরাতুল ইসরা এটাও বলা হয় এই সূরার নাম ইসরা এবং বনি ইসরাঈল এই দুইটাই বলা হয় তো ইসরা কেন বলা হয় ইসরা শব্দের অর্থ হলো রাতের বেলা ভ্রমণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাতের বেলা ভ্রমণ করেছেন এই কারণেই আল্লাহ তাআলা এই সূরার নামটা সূরাতুল ইসরা করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দ্বিতীয় নম্বর আরেকটা শব্দ আমরা শুনতে পারি সেটা হলো মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ইসরা এবং মেরাজ এই দুইটা শব্দ আমাদের মধ্যে প্রচলিত আছে মেরাজ অর্থ কি মেরাজ অর্থ হলো মহাশূন্যে গমন করা মহাশূন্যে সফর করা সেই ক্ষেত্রে মেরাজ শব্দটাকে ব্যবহার করা হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ভ্রমণ করেছেন আর এই রাত্রকালীন ভ্রমণটা পৃথিবীতে কোনো জায়গায় হয় নাই বরং আল্লাহ তাআলার সাক্ষাতে ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন এই হিসাবে এটাকে মেরাজ বলা হয় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ নামক সম্মানিত বিষয় দ্বারা সম্মানিত করলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটার প্রমাণও দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানিত করলেন তো এই মেরাজটা ইতিপূর্বে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কাউকে আল্লাহ তাআলা মেরাজ নামক এই সম্মানিত কোনো জিনিস আল্লাহ তাআলা দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা বলেছিলেন যে যাও পৃথিবীতে গিয়ে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও যদি কেউ মানে তাহলে সে জান্নাতি আর যদি কেউ না মানে তাহলে সে জাহান্নামী এই দাওয়াত তোমরা দিতে থাকো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই দাওয়াত দিয়েই এই দাওয়াত উম্মতের মাঝে গ্রহণ করানোর জন্য আল্লাহ তাআলা পাঠালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা তাহলে কি আসলো এখানে বিশেষ মর্যাদা হলো এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দেখান নাই শুধু বলেছেন যে তোমরা জান্নাত জাহান্নামের কথা বলো ঈমান আনলে জান্নাতি ঈমান যদি ছেড়ে দেয় কুফরি করে জাহান্নামী কিন্তু কোন নবী কোন রাসূল জান্নাত জাহান্নাম দেখেন নাই আল্লাহ তাআলা দেখাননি কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন দাওয়াত দাও যদি মানে জান্নাতি না মানলে জাহান্নামী সাথে সাথে আপনার জন্য স্পেশাল যে বিষয়টা আমি রাখলাম সেটা হলো আপনাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখিয়ে দিলাম জান্নাতের অবস্থা এরকম আমি আল্লাহ তাআলা জাহান্নাম দেখিয়ে দিলাম যে জাহান্নামের অবস্থা এমন এমন তো এই জিনিসটাই করেছেন এই মেরাজে এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য নবীদের থেকে বৈশিষ্ট্য এবং সম্মান বেশি
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঊর্ধ্ব জগতে সফর করালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো বিষয় দিয়ে নবীজিকে সম্মানিত করলেন। একটা সময় যখন ওই কাফের মুশরিকদের কাছে খবর হয়ে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে, ঊর্ধ্ব জগতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছেন, তখন কাফের মুশরিকরা কি বিশ্বাস করেছিল? কাফের মুশরিকরা কিন্তু বিশ্বাস করে নাই যে এটা কিভাবে সম্ভব, এটা তো সম্ভব নয়, অসম্ভব একটা বিষয়, এটা তো হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন, বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব জগতে গমন করেছেন, এক রাতের মধ্যে, এটা তো সম্ভব না, তারা বিশ্বাস করেনি। তো বর্তমান জামানায়, বর্তমান সময়ে আমরা বিশ্বাস করতাম না, কিন্তু কিছু কিছু কারণে আমরা বিশ্বাস করি। সেটা হলো, সর্বপ্রথম যে চাঁদে গিয়েছিল বিজ্ঞানী নীল আর্মস্ট্রং 1969 সালে, যাওয়ার পরে সে চাঁদ থেকে এসে কিছু অবস্থা বর্ণনা করেছিল কিনা। সে চাঁদে গিয়েছে, চাঁদে গিয়ে দেখার পরে ঊর্ধ্ব জগতে সে উঠেছে। তো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঊর্ধ্ব জগতে গিয়েছে, এখন তো বিজ্ঞানীরা বিশ্বাস করতে তাদের ওপর আবশ্যক, তারা বিশ্বাস করবে, তারা এখন অস্বীকার করার সুযোগ নাই, কারণ যাওয়া যায় তো। তো নীল আর্মস্ট্রং চাঁদে যাওয়ার পরে, চাঁদ থেকে আসার পরে সে অভিব্যক্তি ব্যক্ত করেছিল কয়েকটা। আসলে চাঁদে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? দুনিয়াতে যদি মানুষের সংকুলন না হয়, তাহলে যাতে চাঁদে গিয়ে বিভিন্ন গ্রহে গিয়ে বাড়ি বানিয়ে মানুষ থাকতে পারে, সেখানে যাতে চাষাবাদ করে মানুষ আরও বেশি স্বাবলম্বী হতে পারে। তো সে সেখানে গিয়ে কয়েকটা মন্তব্য করেছে। তার মধ্যে 1 নম্বর মন্তব্য হলো, চাঁদে গিয়ে মানুষ যদি থাকতে চায়, মানুষ বাঁচতে পারবে না, কারণ সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই। তো অক্সিজেনের ব্যবস্থা না থাকার কারণে মানুষ এখানে এসে বাঁচতে পারবে না। দ্বিতীয় নাম্বার, চাঁদে যদি কেউ ফসল ফলাতে চায়, চাঁদের জমিনগুলো উর্বর না, সেখানে ফসল ফলবে না, সুতরাং সেখানে যদি ফসল ফলিয়ে আমরা লাভবান হতে চাই, এটাও সম্ভব না। 3 নাম্বার, সে আর একটা জিনিস দেখেছিল চাঁদে। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? এই খণ্ড দাগ, চাঁদের মধ্যে একটা কালো রেখা সে দেখতে পেরেছিল। তো সে মন্তব্য করেছে, আমি এই রেখা যদি ওখান থেকেই আমার রিসার্চ চালাইতে থাকি, বিশ্লেষণ করতে থাকি, আমি যা সাথে করে অক্সিজেন নিয়ে এসেছি, এগুলো শেষ হয়ে যেত, কিন্তু চাঁদের এই যে কালো রেখা, এই রেখার বিশ্লেষণ, এই রেখার ব্যাখ্যা আমার দ্বারা ওখানে বসে বসে করা সম্ভব ছিল না। পরবর্তীতে প্রায় 6 মাস সময় নিয়ে তারা আমেরিকাতে বিচার বিশ্লেষণ করে এটা বুঝতে পেরেছে যে এই যে দাগ, এই দাগ 200 বছর আগের না, বরং আরো 1300 বছর আগের। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঊর্ধ্ব জগতে গমন করা, এটা মানুষের দ্বারাও কিছুটা সম্ভব হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব জগতে গমন করেছিলেন, এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে না, বরং সশরীরে আল্লাহর নবী ঊর্ধ্ব জগতে গমন করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এসেছেন। এখন জানার বিষয় হলো, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব জগতে গমন করলেন, কতটুকু রাস্তা গমন করলেন, এবং এই কোরআনের আয়াতের মধ্যে কতটুকু সময়ের কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, লাইলান একটা শব্দ উল্লেখ আছে, লাইলা মিনাল মসজিদিল হারাম। তো ইসরা শব্দের অর্থ হলো রাতে ভ্রমণ করা। আবার লাইল শব্দের অর্থ লাইলান, এটা নাকেরা, মানে অনির্দিষ্ট বলা হয়, নাকেরা বলা হয় আরবি ব্যাকরণের দিক থেকে। তো নাকেরা শব্দ অল্প কিছু সময় বোঝায়। তো নাকেরা যেহেতু, তাহলে অল্প কিছু সময়, এক তো হলো রাত, আবার রাতের অল্প সময়, তাহলে আমরা দুইটা মিলিয়ে বুঝতে পারি যে রাত্রেবেলা ভ্রমণ হয়েছে, কিন্তু পরিপূর্ণ রাত না, বরং রাতের কিছু সময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু সময় ভ্রমণ করিয়েছেন নবীজিকে,
সাথে কত জিনিস দেখিয়েছেন এবং কত রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভ্রমণ করিয়েছেন, এটা জানার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ রাস্তা অতিবাহিত করেছেন। আমরা যে যা কিছু এই পৃথিবীতে আমরা উপরের দিকে দেখতে পারি, একটা হলো আসমান আর একটা হলো আকাশ। আকাশ আমরা যেটা চোখে দেখতে পারি এটা হলো আকাশ, যেটা আমরা দেখতে পারি না এটা হলো আসমান। সুবহানাল্লাহ বলেন না? তো এখানে দুইটা স্তর আছে, একটা হলো মহাশূন্য আর একটা হলো আসমান। এখন বিজ্ঞানীরা বলে যে যেটাই মহাশূন্য, যেটাই আকাশ, ওটাই আসমান। আসলে এই গবেষণা ঠিক না। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, এই যে পৃথিবীর যে মহাশূন্য, এই মহাশূন্য যদি কেউ অতিক্রম করতে চায়, এই মহাশূন্য অতিক্রম করতে তার 500 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। 500 বছর এই মহাশূন্য অতিক্রম করতে লাগবে। তো আমরা যে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা যেগুলো দেখি, এই সবগুলোই হলো এই মহাশূন্যের ভিতরে, এগুলো আসমানে না। তো মহাশূন্যের ভিতরে, তাহলে মহাশূন্য পার হতে কত বছর লাগে? 500 বছর। আর এই যে চাঁদ, এই চাঁদ হলো মহাশূন্যের ভিতরে। তাহলে দেখেন, চাঁদে এখন যাওয়া যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারি চাঁদে যদি যারা গিয়েছে, চাঁদটা অনেক নিচে, মহাশূন্যের শেষ সীমা পর্যন্ত চাঁদ না, বরং চাঁদ অনেক নিচে। এখন এই মহাশূন্যের আয়তন হলো 500 বছর। এরপরে আসমান, যেটা আসমান, এই আসমানের পৌঁছাইতে আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলুন। এরকম 7টা আসমান, 7টা মহাশূন্য। তো 7 আসমানে 3500 বছর হয়, আর 7টা মহাশূন্যে আরো 3500 বছর হয়। তাহলে মোট কয় বছর? 7000 বছর হয়। মোট 7000 বছরের রাস্তা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন। এই মুফাসসিরিনে কেরাম ব্যক্ত করেছেন আল্লাহ তাআলা হয়তো আরো বেশি রেখেছেন। আর বিজ্ঞানীরা যারা আমরা এই যে মাত্র চাঁদে গিয়েছি, চাঁদে গিয়ে যদি আমরা অস্বীকার করে বসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয় নাই, তারপরেও তো আমাদের জন্য একটু সহজ হয়েছে। কেন? কারণ যদি চাঁদে বিজ্ঞানীরা না যাইতো, তাহলে আমরা হয়তো এটা অস্বীকার একেবারেই করে বসতাম যে নবীজির মেরাজ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। তো চাঁদে যারা গিয়েছে, হয়তো বিজ্ঞানীরা বলতো যে তোমাদের নবী সবই তো পারে, কিন্তু তোমাদের নবীর ঊর্ধ্ব জগতে কোনো গমন নাই, কোনো ভ্রমণ নেই। এখানে তো এই নীল আর্মস্ট্রং, এই বিজ্ঞানী, সে তো শ্রেষ্ঠ মানব হয়ে গেল। এ কারণে আমার আপনার আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদের আসমানে, 7ম আসমানে নিয়ে গিয়ে মেরাজের মতো এই মহা দৌলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, যাতে পৃথিবীর কোনো মানুষ একথা না বলতে পারে যে নবীজি সর্বশ্রেষ্ঠ না, নবী সবার শ্রেষ্ঠ নয়, একথা বলার সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। এখন আরেকটা যেটা জানার বিষয়, সেটা হলো চাঁদ কি আসলে আসমানের উপরে নাকি নিচে, এ ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিনা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 3887 নম্বর হাদিস, মেরাজের এই হাদিস, মেরাজের ঘটনাটা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজায় এইভাবে কড়া নাড়লেন হযরতে জিবরিল। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মান হাদা। জিবরিল আলাইহিস সালাম বললেন, জিবরিল, আমি জিবরাইল। ওমান মাক। এরপরে জিবরিল আলাইহিস সালামকে বললেন যে তোমার সাথে যে ব্যক্তি, এই ব্যক্তিকে, এই ব্যক্তির কাছে তোমাকে কি পাঠানো হয়েছিল?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন মুহাম্মদ, আল্লাহ তাআলার আদেশেই তাকে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছি। এরপরে প্রথম আসমানের দরজার দায়িত্বরত ফেরেশতারা এই দরজাটা খুলে দিলেন, নবীজি উঠে গেলেন। এখন আপনাদের কাছে জানার বিষয় হলো, চাঁদ যদি প্রথম আসমানের উপরেই হতো, তাহলে নীল আর্মস্ট্রং যে গিয়েছিল সে কি আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ, নাকি আমাদের নবী শ্রেষ্ঠ? স্বয়ং আমাদের নবীর জন্য আসমানের দরজা খোলা হয় নাই, অনুমতি দেওয়া হয়েছে। সর্বপ্রথম একেবারেই কোরআন আনার সাথে সাথেই কিন্তু দরজা খুলে দেওয়া হয় নাই। তাহলে এই যে নীল আর্মস্ট্রং সে চাঁদে গিয়েছিল, চাঁদ যদি প্রথম আসমানের উপরে হতো, তাহলে সে এই দরজা ভেদ করলে গেল কিভাবে? তার তো যাওয়ার কোনো সুযোগ সেখানে নাই। তাহলে আমরা বুঝতে পারি, আসমানের নিচেই, প্রথম আসমানের নিচেই হলো যা কিছু দেখি বা না দেখি সব প্রথম আসমানের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজের মতো মহাদৌলত দান করলেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বিশেষ কিছু আমল দেওয়ার জন্য। তার মধ্যে একটা আমল ছিল নামাজের আমল। নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন। এখন নামাজ আমাদেরকে যে দান করেছেন, এই যে রজব মাস, এই রজব মাসে আমরা নামাজের প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছি? রজব মাস ছাড়াও আমরা নামাজের প্রতি কতটুকু গুরুত্ব দিই? সাহাবায়ে কেরাম রজব মাস আসলে তারা দোয়া করতেন, ইয়াদউনাল্লাহ সিত্তাতা শুহুর, 6 মাস যাবত সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রজব মাস পর্যন্ত নিয়ে যান, আমরা রজব মাস চাই, রজব মাস পর্যন্ত আমাদের হায়াতটা বৃদ্ধি করে দেন। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, নবীজিও এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা সবাই বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান। সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজব মাস আসলেই দোয়া বেশি বেশি করতেন। আমাদেরও উচিত এই রজব মাসে এই দোয়াগুলো বেশি বেশি পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। চাঁদের 13, 14, 15 তারিখে আল্লাহর নবী রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, কারণ রমজানে রোজা রাখা তার জন্য যাতে সহজ হয়ে যায়। নবীজি যেখানে রোজা রেখেছেন, আমার আপনার রোজা রাখার দরকার আছে না নাই? তাহলে আমরা তো এখন রোজা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। দুনিয়ায় যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। এই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 666 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জা আহাদুকুম ফাআহসানা আল-ওযুআ, তোমাদের মধ্যে কেউ যখন সর্বোত্তম ভাবে, খুব ভালোভাবে ওযু করবে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, এরপর সে মসজিদের দিকে বের হয়ে যাবে, লা ইয়াখরুজু ইল্লা সালাত, শুধুমাত্র নামাজের জন্যই সেই ব্যক্তি বের হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। নবীজি বলেন, তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, একটা করে সওয়াব তো দান করবেন, আর প্রতিটা কদমে একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
আমাদেরকে একটা সওয়াব দিবেন, একটা গুনাহ মাফ করবেন। জোরে জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, সওয়াব দান করবেন। এরপরে যখন বান্দা আস্তে আস্তে মসজিদের মধ্যে আসবে, মসজিদে ঢোকার সাথে সাথে যখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দেন, রহমতের যত দরজা আছে সবগুলো খুলে দেন। বান্দা মসজিদে প্রবেশ করলো, নামাজের জন্য প্রবেশ করলো, ফেরেশতারা তখন ওই বান্দার জন্য দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজে আসা, ওযু করা থেকে নিয়ে নামাজ পড়া পর্যন্ত মসজিদে বসে থাকলেও আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় সওয়াব দান করবেন। ফেরেশতারা দোয়া করবেন, আল্লাহ মাফ করে দেন। তাহলে দুনিয়াতে কোনো আমল নাই যে এত সওয়াব আর ফেরেশতারা দোয়া করে এমন কোনো আমল নাই। তাহলে যে আমলটা আছে সেই আমলটাই হলো নামাজ। আজ আমরা মসজিদে রহমত দেওয়া থেকে ভুলে গিয়েছি। আমরা মনে করি আমার ক্ষেত খামারে রহমত, আজান হইলে আমার ক্ষেত খামার, আমার ব্যবসা বাণিজ্য আমাকে মসজিদে আসতে দেয় না। কোন হাদিসে নবীজি বলেন নাই, আল্লাহ তাআলাও বলেন নাই যে আজানের পরে, ওযু করার পরে তোমার মসজিদে না গিয়ে তুমি যদি তোমার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকো, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকো, অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকো, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে সওয়াব দান করব, এমন গ্যারান্টি কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের আপনাদের দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আসার পরে, মসজিদে আসার শুরু থেকে নিয়ে নামাজ শেষ করে যাবেন, প্রতিটা কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখেছেন, রহমত রেখেছেন কোথায়? মসজিদে। কিন্তু আমরা রহমত খুঁজি কোথায়? মাঠে, ওই তামাকের খেতে, ধানের খেতে। কথাগুলো এমন হয়ে গেছে না? আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা এমনই তো বোঝায়। আজান হইলে মসজিদ খালি থাকে, কিন্তু বাজার ঘাট খালি থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দেন, মসজিদ হলো সর্বোত্তম জায়গা। মসজিদ সর্বোত্তম জায়গা হয়, মসজিদ যদি মাটির ঘরও হয় না কেন, আর যত উন্নত থেকে উন্নত মানের পৃথিবীর ঘর হোক না কেন, সেই ঘরটা আল্লাহর কাছে উত্তম নয়। হোয়াইট হাউস উত্তম নয়, বাংলাদেশের সংসদ উত্তম নয়, বরং একেবারে নিম্ন থেকে নিম্নমানের মসজিদ হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই ঘরটা হলো উত্তম। সুবহানাল্লাহ। তাহলে উত্তম ঘরে আসা থেকে আমাদের কে বাধা দিয়ে রাখলো? উত্তম ঘরে কেন আমরা আসি না? এই উত্তম ঘর আমার আপনার আসা দরকার আছে না নাই? আমরা সকলেই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এবং এখন থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে রমজানে যাতে আমরা ইবাদত বন্দেগী বেশি করতে পারি, এই চেষ্টা করা যায় না ইনশাল্লাহ? গতবার রমজানেও কিন্তু তামাক ছিল, এবারও আছে নাকি নাই? তো গতবারের রমজানও যদি যেইভাবে গিয়েছে এইভাবে এই রমজানও যদি যায়, আমল নামা কিন্তু খালি হয়ে যাবে। দুনিয়াতে অনেক বড় বড় বিল্ডিং আমরা বানাতে পারবো, ব্যাংক ব্যালেন্স আমাদের বাড়বে, কিন্তু যেটা মূল ব্যালেন্স, সেই মূল ব্যালেন্স যদি আমাদের না বাড়ে, পরকালে কিন্তু আমাদের হিসাব কঠিন। এজন্য আমরা সকলেই আমাদের সাধ্য অনুযায়ী এখন থেকে শুরু করে, সামনে যেহেতু রমজান আসতেছে, এই রমজান মাস আরো সুন্দরভাবে কাটাইতে পারি, এই দোয়া, এই চেষ্টা আমরা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমরা শেষ আলোচনার দ্বারা বুঝলাম, মসজিদ হলো রহমতের জায়গা, নাকি বলেন? মসজিদ হলো রহমতের জায়গা।
আমি ইশারা ইঙ্গিতে দু একটা কথা বলবো, এগুলো সবাই একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হলো রহমতের জায়গাটা আমাদের জন্য কেমন জানি একটু মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে। এজন্য আমাদের যারা মুরব্বীরা আছেন, আমাদের এই জায়গাটা যাতে রহমতের জায়গায় কোনো গজব বা অন্য কোনো কিছু না আসে, এজন্য আমরা মুরব্বীরা যারা আসি যেইভাবে সমাধান করা যায় এই বিষয়টা আমরা সমাধান করে নিব। এই রহমতের জায়গাটা যাতে রহমত হিসাবেই থাকে, পুরা গ্রাম পুরা দেশের জন্য আমাদের এই মসজিদ যাতে রহমত হিসাবে থাকে, এজন্য আমরা সকলেই চেষ্টা করব। যে যেইভাবে পারি, যে যেইভাবে সমাধান করা, যার যেভাবে ক্ষমতা আছে, আমরা সেইভাবে এই জিনিসটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের মসজিদ সহ আরও আমাদের পরস্পর বিভেদ মিটিয়ে আমরা যাতে আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সুন্দরভাবে আমাদের সামনের জীবন যাতে চালাইতে পারি, আমরা যাতে এই দুনিয়া থেকেই জান্নাতের মানুষ হয়ে যাইতে পারি, এভাবে আমাদের আল্লাহ তাআলা পথ চলার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমরা যা কিছু শুনলাম এবং যা কিছু বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।